1973 সাল সন্ধ্যা 7টা 6-7 জনের দুর্ধর্ষ একটি অস্ত্রধারী গ্রুপ মতিঝিল বাংলার বাণী অফিসের সামনে অবস্থান নিয়ে আছে। তারা অফিসের গেটের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের হাতে স্টেন গান, পিস্তল আর মরণঘাতী গ্রেনেড। তাদের টার্গেট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি। তিনি গেট দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাদের অস্ত্রগুলো গর্জন করে উঠবে, এমনই প্রস্তুতি সন্ত্রাসীদের। শিকারের জন্য তারা অধীর অপেক্ষায়। দেশের শীর্ষস্থানীয় ও তৎকালীন সরকারের প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার মিশন নিয়ে আসায় অস্ত্রধারীরা উত্তেজনায় কাঁপছে। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু শিকার আসছে না। অধৈর্য হয়ে পড়েছে অস্ত্রধারীরা। তাদের নেতৃত্বদানকারী স্টেন গান হাতের এক যুবক রাস্তার পাশের এক অন্ধকার জায়গায় ঘাপটি মেরে আছে। ইশারা ইঙ্গিতে তিনি এই অভিযান পরিচালনা করছেন। অস্ত্রধারীরা ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হঠাৎ রাস্তার দুই পাশ থেকে দ্রুত গতিতে পুলিশের পিকআপ ছুটে আসতে থাকে। অস্ত্রধারীরা কোনো কিছুই বুঝতে পারছিল না। পিকআপ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত নেমে পড়ল বাংলার বাণী অফিসের সামনে। সন্ত্রাসীদের একজন গুলি ছুড়ল, পাল্টা গুলি চালালো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অস্ত্রধারীরা পালাতে শুরু করলো। ধরা পড়ল নেতৃত্ব দানকারী সেই যুবকটি। দুর্ধর্ষ সেই যুবকের নাম ইমরান, কাজী আবু ইমরান। এই ইমরানের পুরো পরিকল্পনায় শেখ মনিকে হত্যার এই প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ইমরানের গাড়ি চালক এই হত্যার মিশনের খবর ফাঁস করে দেওয়ায় পুরো পরিকল্পনা ভেস্তে যায়। পারিবারিকভাবে সচ্ছল পরিবারের সন্তান হয়েও স্বাধীনতার পর দেশের অধিকাংশ ব্যাংক ডাকাতির নায়ক ছিলেন কাজী আবু ইমরান। জীবনের বেশ কিছু সময় তাকে জেলে কাটাতে হয়েছে। জীবদ্দশায় তিনি খুন, ডাকাতি সহ অপরাধের সব বিভাগেই দাপিয়ে বেরিয়েছেন। করেছেন রাজনীতি। একসময় সব ছেড়ে ছুড়ে আধ্যাত্মিক জীবন বেছে নেন তিনি। তার মৃত্যুর পর তার কবর রাতারাতি মাজারে রূপ নেয়। ভক্ত আশেকানরা সেখানে যান। বছর বছর ওরসও হয় ইমরানের মাজারে। ঘোড়াশাল বাজারের বড় মাজারটিই হলো এই কাজী আবু ইমরানের মাজার। 1975 সালে ইমরান জেল থেকে ছাড়া পান। জেল থেকে বেরিয়ে তিনি আবারও ব্যাংক ডাকাতি শুরু করেন। ওই সময়ে তিনি আবারও গ্রেফতারও হন। জিগাতলা থেকে তিনি গ্রেফতারের আগে দেওয়াল টপকাচ্ছিলেন। এ সময় পিছন থেকে তাকে গুলি করা হলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছিল। তার সঙ্গে এ সময় গ্রেফতার হন তার 3 সহযোগী সাইদ, বুলবুল এবং শাহাবুদ্দিন। এই 3 জনও ছিলেন সেই সময়ের দুর্ধর্ষ অপরাধী। রাজনীতিক মশিউর রহমানের প্রভাবে ইমরান জেল থেকে মুক্তি পান, কিন্তু তার 3 সহযোগী মুক্তি পান না। ইমরানের মুক্তির 1 মাস পরই জেল ভেঙে ওই 3 জন বেরিয়ে যায়। বাইরে থেকে তাদের সহযোগিতা করে ইমরান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতীয় নির্বাচনে তিনি অংশ নিয়ে হেরে যান। এর পরের ইতিহাস নাটকীয়। নির্বাচনে পরাজিত হয়ে রাজনীতি থেকে মুখ ফেরাতে শুরু করেন। রাজনীতি থেকে সরে এবার তিনি নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করতে থাকেন। সাধারণ কাপড় চোপড় ছেড়ে সাদা থান কাপড় পরিধান করতে থাকেন। চুল দাড়ি কাটা বন্ধ করে দেন। আধ্যাত্মিক জীবন বেছে নেন তিনি। ধর্মীয় একটি তরিকার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলেন। আস্তানা গাড়েন নিজ এলাকার বাড়িতেই। লোকজন আসতে থাকেন তার কাছে। রীতিমতো তিনি ধর্মীয় মুরব্বিতে পরিণত হন। 1997 সালের 9 আগস্ট ঘটনাবহুল জীবনের অধিকারী আবু ইমরানের মৃত্যু ঘটে। নিজ আস্তানার কাছেই তাকে দাফন করা হয়। সেখানেই তার কবর পরিণত হয় মাজার শরীফে। সেখানে নিয়মিত ভক্ত আশেকানরা আসেন, আগরবাতি দেন, মোমবাতি জ্বালান। প্রতি বছর তার মৃত্যুর দিনে সেখানে ওরস অনুষ্ঠিত হয়। সেখানে প্রচুর লোক সমাগমও হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।